আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিংয়ের এই পর্বটি দেখার জন্য আপনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি একটি মাছের রেসিপি, সেটা হলো রুই মাছের ক্র্যাম্প। রুই মাছ তো আমরা বাঙালিরা অনেক পছন্দ করি, যেমন ইলিশ মাছ সেরকম রুই মাছও। আর আমরা তো মাছে ভাতে বাঙালি। এখন এই রুই মাছটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করেছি, ক্র্যাম্প করেছি। যে ক্র্যাম্পটা মানে করলে পরে এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। এই চলুন তাহলে আমরা দেখে নিই এই ক্র্যাম্পটাকে আমরা কীভাবে খুবই সহজে ও সিম্পলভাবে তৈরি করতে পারি, দেখে আসি। রুই মাছের ক্র্যাম্প তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে সেটা হলো, আমরা এখানে 5 পিসের মতো রুই মাছ নিয়েছি। আর এর জন্য যে সকল মশলাগুলি লাগছে সেটার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। এখানে হলো হলুদের গুঁড়ো নিয়েছি 1 টিস্পুনের মতো, আর মরিচের গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুনের মতো। মরিচটা একটু ঝাল, সেজন্য এটা কমিয়ে নিয়েছি। আপনারা স্পাইসি গেলে আর একটু বাড়িয়ে নেবেন। আর এটা হলো গরম মশলার একটা গুঁড়ো, যেটা হলো দারচিনি, এলাচি, কিছু গোলমরিচ অল্প 1 টিস্পুনের মতো, দারচিনি 2টা, গোলমরিচও 1 টিস্পুনের মতো, আর জিরে গুঁড়ো 1 টিস্পুনের মতো, তারপর এলাচ 7-8টা, আর এই সকল মিশিয়ে জয়ত্রী জয়ফল হলো 4 ভাগের 1 ভাগের মতো। এগুলো সকল মিশিয়ে এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে, ব্লেন্ডারে আর কি, খুবই মিহি গুঁড়ো করে নিতে হবে। আর পাটায় করলেও সেটাকেও মিহি গুঁড়ো করে নিতে হবে। আর এটা হলো আদা রসুনের পেস্ট আছে 1/2 টিস্পুনের মতো। এখানে আদার পরিমাণটা বেশি, রসুনের পরিমাণটা খুবই সামান্য আর কি, 4 ভাগের 1 ভাগ ধরে নিতে পারেন। আর এটা হলো গরম মশলার একটা পেস্ট, ভেজা পেস্ট। এটাও জায়ফল, জয়ত্রী, তারপর গোলমরিচের কয়েকটা গোলমরিচ, জিরে, এগুলো সকল কিছু মিশিয়ে, দারচিনি, এলাচি, এগুলো সকল কিছু 1 টিস্পুনের মতো করে নিয়ে মিশিয়ে সেটাকে একটা ভেজা পেস্ট করা হয়। পাটায় বেটে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর এখানে আছে 2 টিস্পুনেরও কিছু বেশি কর্নফ্লাওয়ারের গুঁড়ো, যেটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর এখানে আছে 1 টিস্পুনের মতো লবণ, সেখান থেকে আমরা পুরোটাই ইউজ করব না, এখান থেকে অল্প একটু আমরা ওই ডিম যে নিয়েছি ক্র্যাম্প করার জন্য, সেই ডিমটাকে বিট করার জন্য এর মধ্যে আমরা অল্প একটু লবণ নিয়েছি, আর একটু সামান্য একটু গোলমরিচ 1 পিঞ্চ দিয়ে আমরা ডিমটাকে বিট করে নেব। ডিমটা হলো যে ক্র্যাম্প, তো সেজন্য আমরা একটা রুম টেম্পারেচারে ডিমটা নিয়েছি। আর নিয়েছি হলো আমরা বিস্কিটের গুঁড়ো, এটা হলো উপরে কোটিংটা করার জন্য। এখন আমরা সমস্ত মশলাকে, কর্নফ্লাওয়ারটাকে বাদ দিয়ে সমস্ত মশলা আমরা এখানে দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটাকে আমি আর কি ওখান থেকে সামান্য একটু কমিয়ে রাখছি। গোলমরিচের গুঁড়ো আছে, কারণ পরবর্তীতে দেখা যায় কি একটু ঝাল ঝাল হয়ে যায়, যেহেতু অনেক সময় বাচ্চারা খায়। মরিচের গুঁড়োটা পুরোটাই দিয়ে দিলাম আর কি 1/2 টিস্পুনের মতো। আর লবণটাকে ওখান থেকে কমিয়ে আমরা 1/2 টিস্পুনের মতো দিলাম। এটাকে খুব ভালোভাবে করতে হবে, মানে মিশিয়ে নিতে হবে, প্রত্যেকটা মাছের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমাদের হাতটাকে ইউজ করতে হবে, তা না হলে মশলাগুলো ঠিকমতো মিশে না। এটাকে মিশিয়ে আমাদের 15-20 মিনিট আর কি রেখে দিতে হবে, যাতে মাছটা মানে ভালোভাবে মশলাটা মাছের ভেতর ভালোভাবে আর কি মিক্স আপ হয়।
এটা একটা ঢাকনা দিয়ে আমরা 15 মিনিটসের জন্য রেখে দেব। আমাদের মাছটা মেরিনেট করা হয়ে গেছে। এখন হলো আমরা এগুলোকে ক্র্যামের জন্য কোট করে নেব। এখন এখানে যে আমরা কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম সেটাকে আমরা এখন এখানে অ্যাড করে দেব। অ্যাড করে এটাকে আবার একটু ভালোভাবে মিক্স আপ করে নেব। অনেকে এটাকে ওই প্লেটের মধ্যে রেখে সেইটার মধ্যে কোট করে নেয়, কিন্তু আমি এটাকে আর কি আলাদা করে এটার মধ্যে দিয়ে আর কি কোট করে নিচ্ছি একবারেই। ওটা আমার কাছে আর কি ঝামেলার মতো মনে হয়। এটা আর কি এটার বাইন্ডিংয়ের কাজটা করবে, ক্র্যামের বাইন্ডিংয়ের কাজটা করবে। এখন আমরা এটাকে সেই যে ডিমটাকে বিট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে আমরা ওই বিস্কিটের গুঁড়োতে ক্র্যাম করে নেব, কোট করে নেব। কোটিংটা আর কি একটু ভালোভাবে করতে হবে, সব অল সাইড যাতে ঠিক মতো লাগে। এখন এই কোটিংটা হয়ে গেছে, এটাকে একটু চেপে চেপে ভালোভাবে কোট করে নিতে হবে। এভাবে আমরা বাকিগুলোকেও কোট করে নেব। আমাদের এই মাছগুলো কোট করা হয়ে গেছে। এখন আমরা এটা 20 মিনিটসের জন্য ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দেব। আর নর্মাল পোর্শনের ঠান্ডাটা কিছু কম থাকলে আমরা এটাকে ডিপে রেখে দেব 20 মিনিটসের জন্য। ফিরে আসছি 20 মিনিটস পরে। আমাদের মাছটা সেটিং হতে হতে, মানে ওটার কোটটা সেটিং হতে হতে আমরা সেটার একটা সস রেডি করে নেব। সেই সসটার জন্য আমরা এখানে অল্প অল্প একটু তেল দিয়ে নেব, এই 1.5 টেবিল স্পুনের মতো। তারপর সেটার মধ্যে আমরা কিছু আদা কুচি করে নিয়েছি, সেই আদাটাকে দিয়ে নেব, দিয়ে এটাকে একটু ভেজে নেব। এর মধ্যে একটু রসুনের কুচি অ্যাড করে নিলেও হয়। এখানে আমরা একটা শুকনো মরিচও অ্যাড করে দিতে পারি, কিন্তু আমারটা ভাজা ছিল বলে আমি সেটা অ্যাড করিনি। এখন একটা পেঁয়াজের পেস্ট আছে, সেই পেস্টটাকে আমরা এটার মধ্যে অ্যাড করে দেব। এটার মধ্যে আমরা 1/3 কাপের মতো পেঁয়াজের একটা পেস্ট করে রেখেছিলাম, পানির মধ্যে করে কিছুক্ষণ সেদ্ধ করে সেই পেঁয়াজের পেস্টটাকে ডাল ঘুটুনি বা যে কোনো কিছু দিয়ে একটু ঘুটে সেটাকে আমরা এখানে ইউজ করেছি। আপনারা চাইলে বাটা পেঁয়াজ 1/3 কাপের মতো ইউজ করতে পারেন। এটা একটু ভাজা হয়ে গেলে আমরা এখানে যে মশলা নিয়েছি 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুনের কিছু কম মরিচের গুঁড়ো, আর এই খুবই সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট, সেটাকে আমরা এটার মধ্যে অ্যাড করে দেব। আর এখানে একটা ভাজা শুকনো মরিচ ছিল, সেটাকেও দিয়ে দেব। এখানে আমরা লবণটাকে অ্যাড করিনি, লবণটা অ্যাড করব। মশলাটাকে আমরা একটু কষিয়ে নেব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমরা 4 টেবিল স্পুনের মতো একটু পানি অ্যাড করে দেব। আর এখানে লবণটাকে অ্যাড করা হয়নি, সেই লবণটাকে আমরা অ্যাড করে দেব। লবণটা হলো এই 1/4 টিস্পুনেরও কম, মানে খুবই সামান্য পরিমাণ, কারণ সসের মধ্যে লবণ চিনি সবই দেওয়া থাকে, সেজন্য খুব বেশি দিতে হবে না। এটাকে খুব ভালোভাবে গরম করে নেব।
আমাদের সসটা রেডি হয়ে গেছে। একটা ফ্রাইং প্যানে আমরা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটাকে আমরা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়েছে কিনা তাই এই একটু ক্র্যামের দু একটা ফেললেই বোঝা যাবে যে এটা খুব তাড়াতাড়ি বুদবুদ সৃষ্টি হচ্ছে, তার মানে তেলটা হয়ে গেছে। এখন আমরা সেই মাছের পিসগুলোকে দিয়ে দেব। এটা একটা পাশ, এটা ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আমরা, খুব বেশি রাখা যাবে না, কারণ তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আর একটা পাশ হলে পরে আমরা আরেকটা পাশ উল্টে দেব। এখন আমরা এই পাশটাকে উল্টে দেব। খুব সাবধানে দিতে হবে, নাহলে ক্র্যাম্পটা খুলে আসবে। ক্র্যাম্প কোটিং ফিশই বলেন বা চিকেন যেটাই বলেন, মানে খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়, নাহলে ক্র্যাম্পটা খুলে চলে আসে। আমাদের সবগুলো উল্টানো শেষ হয়ে গেছে। ক্র্যামের একটা খুব সুন্দর একটা স্মেল চলে আসছে, মানে খুবই সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে। আমাদের মাছগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা তুলে নেব। একটু ধৈর্য ধরে আর কি, একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ভাজতে হবে, যেহেতু ভেতরটা কাঁচা, সেজন্য মানে যাতে সবগুলো পাশই সুন্দর মতো হয় এরকম দেখে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভাজতে হবে। এখন আমরা একটা কিচেন টিস্যুর মধ্যে সবারকে তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের ক্র্যাম্প, যেটা শুধু দেখতেই ইয়ামি না, খেতেও অনেক অনেক টেস্টি। এটা আমরা পোলাওর সাথে, গরম ভাতের সাথে মানে খেয়ে নিতে পারি, যেটা মাংসের স্বাদকেও হার মানাবে। আর এটা আমি আসলে ফ্রোজেন প্রসেসটা বলতে ভুলে গিয়েছিলাম, যেটা ক্র্যাম্প করে যে আমরা ডিপ ফ্রিজে যখন 20 মিনিটসের জন্য রেখেছিলাম, ঠিক সেই পর্যায়ে আমরা জিপলক ব্যাগে বা সেই ট্রেটাকে পলি পেপার দিয়ে র্যাপ করে আমরা ফ্রোজেন করে রাখতে পারি। যখন কোনো গেস্ট চলে আসবে বা যখন আমাদের সময় হাতে কম থাকে এই ব্যস্তময় জীবনে, তখন আমরা সেটাকে বের করে হাফ অ্যান আওয়ারের মতো বাইরে রেখে নর্মাল পজিশনে এনে খুব দ্রুত ভেজে নিতে পারি।
আমাদের সময়টাও বাঁচে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে টেস্টি ফুড বাই শাহনাজ এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিলে নতুন কোনো রেসিপি ছাড়া মাত্রই আপনারা তা দেখে নিতে পারবেন। আর রেসিপিটি পছন্দ হলে একটা লাইক দিতে ভুলবেন না। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তার আগে পর্যন্ত আপনারা ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। রেসিপিটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।